আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান, তার বিরুদ্ধে এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনি দেখছেন। মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে মারে ফেলে দেন বলতে আমি তার একদিন আমি বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথা দিচ্ছি, গালি দিচ্ছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ তৈরি বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আজকে বিএনপি লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ বিএনপি মারতেছে, এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো। আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াবো। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ অপেশ করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান, হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিতে গালি দিছো। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি যে হিরো আলম মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপি লোকের মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই, তাদেরকে ক্ষমতা টানবেন। দেখেন বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির পাওয়ার বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে দিনরাতি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন। আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেলতে দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে, প্রতিটা ভিডিও ফুটেজ আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে এই বিষয়ে অবশ্যই বাংলা বেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা আসতে হবে, যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনে বাঁচবেন। আমি আলে হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মাথান্ত করবো না। তাই প্রিয় দেশবাসী, যারা যে যেখান থেকে আসেন, আপনারা আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে চালাইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে আমরা কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকে তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি মারধর করেন। আমি যদি অন্যান্য করছি, তাহলে আপনি কেন মারলেন? আপনারা আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান, তার বিরুদ্ধে এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে আসছে? আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন। তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম কাপড় দেখাতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাহলে আজকে সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম।